হায় রে, প্রত্যেক দিনই তো মানুষের মরণ হয়, একটু স্মরণ করো না মৌতকে। গত শুক্রবারে আমার এক দেশের ভাই উসমান হাদি ভাইকে গুলি করে ফেলেছে। কত কষ্ট না পেয়েছে। হায় রে, বাঁচাইতে পারলো না। সবাই সব ওলামায়ে কেরামরা দোয়া করেছে, সবার কলবে শুধু তার জন্য দোয়া। তার অবস্থা দেখে চোখের পানি ধরে রাখতে পারে না মুসলমান। দোয়া করি আল্লাহ তাকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন, আল্লাহ তাকে শহীদ হিসাবে কবুল করুন। আর আমাদের দেশে সন্ত্রাস বেড়ে গেছে, জালেম বেড়ে গেছে। জালেমরা মুসলমানদের সাথে জুলুম করতে করতে তাদের সারে না, তারা চায় পুরো দুনিয়াটা তাদের হয়ে যাক। চোররা চায়, ডাকাতরা চায় আমরা দুনিয়াটা শুধু আমাদের হোক, অন্য কারো হতে দেব না। আমি বলেছিলাম দুনিয়ার মানুষ শেয়ারের লোভে, সম্পদের লোভে, সম্মানের লোভে, টাকার লোভে নিজের আপন মানুষকেও হত্যা করে ফেলে, হত্যা করতে বাধ্য হয়ে যায়। আমাদের অবস্থা কেমন? আমাদের কলবের ভিতরে সব থেকে মূল কথা হলো তাকওয়া না থাকার কারণে আজ আমাদের এই অবস্থা। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ আবার বলে তোমরা আমি আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, কেননা আমি আমার বান্দার খবর অগ্রিম জানি, অগ্রিম রাখি। বান্দা সামনে কি করবে এটা আমি আল্লাহর আগে জানা আছে। কিন্তু বান্দা তো সামনের জিন্দেগি, সামনে বড় একটা বিষয়, বড় একটা কিছু হওয়ার জন্য, বড় একটা পদ পাওয়ার জন্য কত মানুষকেই না হত্যা করে ফেলে, মেরে ফেলে। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলে আমি আমার বান্দাকে জমিনের মধ্যে পাঠাইলাম অহংকারের জন্য না, আমি আমার বান্দাকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম অহংকারের জন্য নয়। হায়াত আর মৌতের মাঝখানে আমি আমার বান্দায় একটা সময় দিলাম। এই হায়াত আর মৌতের মাঝখানে আমি আমার বান্দাকে দুনিয়ার মধ্যে সময় দিলাম, পরীক্ষার হল দুনিয়াটা। আখিরাতের জন্য কিছু সামানা তৈরি করা, কিছু সামানা প্রস্তুতি করা, আর বেশি বেশি মৌতের কথা স্মরণ করা। যদি আমরা মৌতের কথা স্মরণ করতে না পারি তো আমাদের জিন্দেগি কেমন হবে? কারণ মৌত আপনি স্মরণ করলে কি না করলে কি মৌত তো হবে। সকলেরই কোনো না কোনো একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তার মানে কেন আমাদের এত অহংকার? কেন আমাদের এত ভড়াই? কেন আমরা নামাজ পড়ি না? কেন আমরা বেপরদা চলে অন্যের সাথে জুলুম করি, হাসতে হাসতে গুনাহ করি? এত অত্যাচার কেন আজ আমাদের উপরে? এত ভূমিকম্প দেওয়ার পরেও, এত আযাব গজব দেওয়ার পরেও আমরা বুঝি না আল্লাহ জালা যে আমাদেরকে পরীক্ষা করতেছেন। ভূমিকম্প দিয়ে আল্লাহ পরীক্ষা করতেছেন, আযাব গজব দিয়ে আল্লাহ পরীক্ষা করতেছেন। দেখে বান্দা দুনিয়ার দিকে না পইরা আখিরাতের দিকে আসে কিনা, আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করে কিনা, মৌতের সাথে একটু স্মরণ করে কিনা। এই রে, দুনিয়ার মধ্যে কেউ বাঁচবো না, আপনিও বাঁচবেন না, আপনার সন্তানও বাঁচবে না, আপনার স্ত্রীও বাঁচবে না, কেউ বাঁচবে না। যা কিছু দুনিয়ার জন্য করবেন সব কিছু আপনাকে আমাকে ছেড়ে দিয়ে চলে যেতে হবে। সবাই আপনার সাথে যাবে, সব আপনার সাথে, আপনাকে দিয়ে আবার সবাই চলে আসবে, কেউ থাকবে না। আমরা জানি মৌতের পরে আযাব গজব আছে, আমরা জানি। গুনাহ করা গুনাহ এটাও জানি, অন্যায় করা অপরাধ করা গুনাহ। নামাজ না পড়লে কি হবে জানি, সুদ খাইলে কি হবে জানি, ঘুষ খাইলে কি হবে জানি, জুলুম করলে অত্যাচার করলে কি হবে জানি। জাহান্নামের আযাব এত ভয়ানক, একটা সেকেন্ডের জন্য সহ্য করতে পারবেন না। জানার পরেও যারা গুনাহ থেকে বাঁচতে পারে না, জানার পরেও যারা নামাজ পড়ে না, জানার পরেও যারা জিনা থেকে বাঁচে না, জানার পরেও যারা সুদ খায়, জানার পরেও যারা অন্যের সাথে জুলুম করে, চাঁদাবাজি করে, দুর্নীতি করে, আল্লাহ কয় পরকাল জিন্দেগির মধ্যে তো আসবা, তখনকার বিচার এত ওজনের হবে, পালাবারও কোনো সুযোগ পাইবা না। এজন্য আখিরাতের জন্য সামানা তৈরি করা,
আখিরাতের প্রস্তুতি গ্রহণ করা। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান وقد عليه حين من الدهر لم يكن شيئا مذكورا فسواه وعدله وعلى كثير ممن خلق فضله وجعله سميعا بصيرا فسبحان الذي لا يحصى امتناله باللسانه ولا بالقلم ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال رسول الله صلى الله عليه وآله وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين والحمد لله رب العالمين درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকর যে দয়াময় রব্বি করিম আমাদেরকে আজকের এই দিন মজলিস জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহ তাআলার ঘর মসজিদ পর্যন্ত এসে বসা, দু একটা কথাবার্তা আমাকে বলার, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। ওই দয়াময় রব্বে কারীমের দরবারে দিল খুলে মহব্বতে উচ্চ সুরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার নিকট আরো বেশি শুকরিয়া আদায় করা দরকার যে দয়াময় রব্বে কারীম আমাদেরকে গত জুমা থেকে জুমা পর্যন্ত হায়াত দান করেছেন। শুধু হায়াত দেন নাই, সাথে সাথে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। এটা কিন্তু আল্লাহ তাআলার অনেক বড় একটা নিয়ামত। কেননা আল্লাহ যে আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, কি জন্য পাঠিয়েছেন? ফাও তো আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠান নাই, ইবাদত করার জন্যই পাঠিয়েছেন। আল্লাহ বলেন এই দুনিয়াটা হলো পরীক্ষার হল। পরীক্ষার হলে আমি আমার বান্দাকে পাঠাইলাম, আমার বান্দা যেন সর্বোচ্চ আমার জান্নাতের পুঁজি কামাই করতে পারে, আমার বান্দা যেন সর্বোচ্চ জান্নাত যেটা সেটার মধ্যে গ্রহণ করতে পারে। এই জন্যই আমি আমার বান্দাকে পাঠাইলাম। দুনিয়ার মধ্যে সবাই আল্লাহর বান্দা, কিন্তু মুমিনদেরকে আল্লাহ তাআলা অন্যরকম ভাবে মহব্বত করেন। যারা মুমিন, বেঈমান না, যারা ইমানদার, তাদেরকে। ইমানদার কারা? যারা শাহাদাতান বিশ্বাস করেছেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। এটা যারা বিশ্বাস করেছে তারাই ইমানদার। আর যারা এটা বিশ্বাস করে নাই তারা ইমানদার না, তারা বেঈমানদার। তারা কখনো ইমানদার হতে পারে না। এজন্য আল্লাহ বলেন জান্নাত শুধু মুমিনেরা পাবে, বেঈমানরা জান্নাত পাবে না, কোনোদিনও পাবে না। যারা ঈমান এনেছে তারা জান্নাত পাবে। হ্যাঁ, জান্নাত তো পাবে একটু অনেক ফিডা খাওয়ার পরে। মুমিন দেখে যে সাথে সাথে জান্নাতে যাব, বিষয়টাও তেমন না। ওই যে আমি বলছিলাম আল্লাহ তাআলা যে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, এমনি এমনি পাঠাই নাই। আজকে আমার আলোচনার বিষয় হলো মৃত্যুর স্মরণ এবং আখিরাতের প্রস্তুতি গ্রহণ করা। মৃত্যুকে আমাদেরকে স্মরণ করতে হবে যে আমাদের মৃত্যু আছে, চাই বড় হোক, চাই ছোট হোক, চাই ধনী হোক, চাই গরিব হোক, যত বড় সম্পদশীল হোক, যত বড় টাকাওয়ালা হোক, যত বড় অহংকারওয়ালা হোক, মৃত্যু একদিন হবেই। এটা থেকে কেউ ফিরতে পারবে না। কিন্তু আফসোসের কথা হলো এই মৃত্যুর কথা আমাদের স্মরণ থাকে না। মৃত্যুর কথা আমাদের কি থাকে না? স্মরণ থাকে না। যদি স্মরণ থাকতো তো কখনো আমরা নামাজ বাদ দিতাম না, বেইনসাফি করতাম না, অন্যের সাথে জুলুম করতাম না। আজ আমাদের দেশের অবস্থা কেমন, সমাজের অবস্থা কেমন? দিন দুপুরে যেই জায়গায় মানুষকে গুলি করে হত্যা করা হয়, এটা কেমন দেশে আমরা বসবাস করতেছি? মানুষকে মেরে মেরে মাটির তলে পুঁতে দেওয়া হয়, আমরা কেমন দেশে বসবাস করতেছি? যারা এরকম করে তারা কি ইমানদার না?
আফসোসের বিষয় আজ আমাদের, মৌতের স্মরণ আমাদের অন্তরে নাই, আখিরাতের প্রস্তুতি আমাদের কলবে নাই, যে মৃত্যু তো আমাদের হবেই হবে। মৃত্যুর পরকাল জিন্দেগীর অবস্থা কেমন, এটা তো জান্নাতও আছে জাহান্নামও আছে। তো জান্নাতের জন্য আখিরাতের জন্য কি প্রস্তুত করে গেলাম, এটা একটা বারও আমরা স্মরণ করি না। যদি স্মরণ করতাম তাহলে আমাদের সমাজে জিনা, ব্যভিচার, দুর্নীতি, চাঁদাবাজি এগুলো বাড়তো না, বরঞ্চ কমে যেত। এজন্যই আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, হে মুমিন, তোমরা তাকওয়া অর্জন করো, তাকওয়া অন্তরে ঢুকাও। তথা তাকওয়া অর্থ আমি আল্লাহর ভয়। আল্লাহকে যারা ভয় করবে তারাই হলো মুত্তাকিন, তারাই হলো পরিপূর্ণ ঈমানদার। আর যারা আল্লাহকে ভয় করবে না তারা মুত্তাকিন না, তারা পরিপূর্ণ মুমিন না। কারণটা আমি বানাইয়া বলি না, আল্লাহ নিজের ভাষায় কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে দুনিয়ার মুমিন, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ বলেন, তোমাদের মৃত্যুর পরে, মৌতের পরে, পরবর্তী জিন্দেগীর হালাতের জন্য, পরবর্তী জিন্দেগীর জন্য কি সামানা তৈরি করে রেখেছ। মৌতের পরের স্থান, মৌতের পরের জিন্দেগি, ভবিষ্যৎ স্থায়ীর জন্য তুমি কি সঞ্চয় করেছ, কি উপার্জন করেছ। কবর তো তোমার যেতেই হবে, আখিরাতের জন্য তুমি কতটুকু করে গেছো এই দুনিয়া থেকে। কারণ আল্লাহ তো বলেছেন, আমি দুনিয়ার মধ্যে আমার বান্দাকে পরীক্ষার জন্য পাঠাইলাম, আমলের জন্য পাঠাইলাম, শুধু দুনিয়ার মোহে পড়ে থাকার জন্য নয়, শুধু দুনিয়া পাওয়ার জন্য নয়, শুধু দুনিয়ার টাকা পয়সার জন্য নয়। আজ আমরা দুনিয়ার চেয়ারের জন্য, সম্মানের জন্য, টাকার জন্য মানুষ নিজের আপনকেও হত্যা করে ফেলে। সন্তান বাবাকে চিনে না, বাবা সন্তানকে চিনে না, কত কৌশল অপকৌশল করে হত্যা করে মেরে ফেলে। আফসোসের বিষয় আমাদের, আজ কেন আমাদের কলবের ভিতরে আল্লাহর ভয় নাই, আজ কেন আমাদের অন্তরের ভিতরে আল্লাহর মোহাব্বত নাই, নবীজির মোহাব্বত নাই। এজন্য বেশি বেশি আল্লাহকে ভয় করা, আখিরাতের প্রস্তুতি গ্রহণ করা। মৃত্যু তো আমাদের হবে, এটা আমাদের স্মরণ করা মানা। কেননা আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই মৃত্যুর স্বাদ সকল মুমিন, সবাইকে গ্রহণ করতে হবে। কেন আমাদের এই অবস্থা, কেন আমাদের আজ এই হালাত? এজন্য আখিরাতের প্রস্তুতি মানে নামাজ কায়েম করা, বেশি বেশি নামাজ পড়া। আখিরাতের প্রস্তুতি মানে অন্যের সাথে জুলুম না করা। আখিরাতের প্রস্তুতি মানে দুনিয়া না, শুধু আখিরাতের জন্য কিছু সামানা তৈরি করা। এটাই হলো আখিরাতের প্রস্তুতি। আখিরাতের প্রস্তুতি শুধু দুনিয়া পাওয়া নয়, আখিরাতের প্রস্তুতি শুধু সন্তান স্ত্রীর ভালোবাসার মধ্যে পড়ে থাকা নয়, আল্লাহর জন্য, রসুলের জন্য কিছু সময় দেওয়া, আখিরাতের জন্য কিছু সামানা তৈরি করা। তো আমাদের দুনিয়াও হবে সফলতা, আখিরাতেও হবে সফলতা। আর যদি দুনিয়া শুধু দুনিয়াই করেই সময়টাকে ব্যয় করতেছেন, অবশ্যই করতেছেন, তাহলে আপনি শুধু দুনিয়া পাবেন, আখিরাত পাবেন না। এজন্য আখিরাতের কথা বেশি বেশি স্মরণ করা, মৌতের কথা বেশি বেশি স্মরণ করা। কেননা মৌতের কথা যাদের স্মরণে থাকবে তারা কখনো গুনাহ করবে না। আল্লাহর ভয় যাদের কলবে থাকবে তারা কখনো অন্যের সাথে জুলুম করবে না। আল্লাহর ভয়, তাকওয়া যাদের কলবে থাকবে তারা কখনো চুরি করবে না, চাঁদাবাজি করবে না, দুর্নীতি করবে না। এজন্য বেশি বেশি আল্লাহকে ভয় করা। নবীজি কি বলেছেন? আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আলিমা লিমা বাদাল মাউত।
দুনিয়া তো সবাই উপভোগ করে, টাকাওয়ালা হোক, ধনী হোক, সর্বস্তরের ছোট হোক, সবাই তো দুনিয়া উপভোগ করতে চায়। দুনিয়াকে সবাই আপন করতে চায়। কেমন জানি দুনিয়া এত আপন হয়ে যায় যে আমরা আখিরাতকেই ভুলে যাই। মরণ যে আমাদের আছে সামনে, এটা আমরা ভুলে যাই। আমরা সবাই চাই আমরা দুনিয়ার মধ্যে একটা কিছু করে যাব, হয়তো সমাজের বড় একটা কিছু হব, হয়তো ইউনিয়ন চেয়ারম্যান হব, হয়তো ওয়ার্ডের মেম্বার হব, হয়তো উপজেলার একটা এমপি হব। একটা না একটা মানুষের অন্তরে থাকে, নয় একটা মাদ্রাসা করে যাব, নয় একটা মসজিদ বানায় যাব। সবাই তো চাই দুনিয়াটা আমার আমার হোক, আমি দুনিয়ার মধ্যে স্বার্থ হয়ে থাকি। তো ভাই, আল্লাহ যে বলেছেন আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করা, সামনের মরণের পরে, মরণের সামনের ভবিষ্যৎ জিন্দেগি স্থায়ীর জন্য সঞ্চয় তৈরি করা, এটা কি আমরা করতে পারলাম কিনা আগে এটা আমাদের মানা, আগে এটা আমাদের কলবে থাকে, মেধায় থাকা যে দুনিয়া তো আমরা দুনিয়ার জন্য তো করবই, তবে আখিরাতের জন্য কিছু করতে পারলাম কিনা সেটা আগে আমাদের ধারণ করা, বিশ্বাস করা, স্মরণ করা। এই জন্য শুধু দুনিয়া নিয়ে পড়ে থাকলে হবে না বাপ, আখিরাতের জন্য কিছু সামানা তৈরি করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলে হে দুনিয়ার মুমিন, তোমরা তাকওয়া অন্তরে ঢুকাও। তাকওয়া মানে আমি আল্লাহর ভয়, আল্লাহর ভয় অন্তরে ঢুকানো, আল্লাহকে ভয় করা। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমার মরণের পরের জিন্দেগি স্থায়ী ভবিষ্যতের জন্য সঞ্চয় সামানা তৈরি করতে পারলা কিনা আগে এটা ভেবে নাও। শুধু দুনিয়ার মোহে পড়ে থাকলে হবে না, শুধু দুনিয়ার জন্য, সন্তানের জন্য, স্ত্রীর জন্য ভালোবাসা নিয়ে পড়ে থাকলে হবে না, শুধু টাকা উপার্জনের জন্য পড়ে থাকলে হবে না। হায় রে, প্রত্যেক দিনই তো মানুষের মরণ হয়, একটু স্মরণ করো না মৌতকে। গত শুক্রবারে আমার এক দেশের ভাই ওসমান হাদি ভাইকে গুলি করে ফেলেছে, কত কষ্ট না পেয়েছে। হায় রে, বাঁচাইতে পারলো না। সবাই সব ওলামায়ে কেরামরা দোয়া করেছে, সবার কলবে শুধু তার জন্য দোয়া। তার অবস্থা দেখে চোখের পানি ধরে রাখতে পারে না মুসলমান। দোয়া করি আল্লাহ তাকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করো, আল্লাহ তাকে শহীদ হিসাবে কবুল করো। আজ আমাদের দেশে সন্ত্রাস বেড়ে গেছে, জালেম বেড়ে গেছে। জালেমরা মুসলমানদের সাথে জুলুম করতে করতে তাদের সারে না, তারা চায় পুরো দুনিয়াটা তাদের হয়ে যাক। চোররা চায়, ডাকাতরা চায় আমরা দুনিয়াটা শুধু আমাদের হোক, অন্য কারো হতে দিব না। আমি বলেছিলাম দুনিয়ার মানুষ শেয়ারের লোভে, সম্পদের লোভে, সম্মানের লোভে, টাকার লোভে নিজের আপন মানুষকেও হত্যা করে ফেলে, হত্যা করতে বাধ্য হয়ে যায়। আজ আমাদের অবস্থা কেমন? আমাদের কলবের ভিতরে সব থেকে মূল কথা হলো তাকওয়া না থাকার কারণে আজ আমাদের এই অবস্থা। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ আবার বলে তোমরা আমি আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, কেননা আমি আমার বান্দার খবর অগ্রিম জানি, অগ্রিম রাখি। বান্দা সামনে কি করবে এটা আমি আল্লাহর আগে জানা আছে, কিন্তু বান্দা তো সামনের জিন্দেগি, সামনে বড় একটা বিষয়, বড় একটা কিছু হওয়ার জন্য, বড় একটা পথ পাওয়ার জন্য কত মানুষকেই না হত্যা করে ফেলে, মেরে ফেলে। আল্লাহ আর বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলে আমি আমার বান্দাকে জমিনের মধ্যে পাঠাইলাম অহংকারের জন্য না, আমি আমার বান্দাকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম অহংকারের জন্য নয়।
হায়াত আর মৌতের মাঝখানে আমি আমার বান্দায় একটা সময় দিলাম। এই হায়াত আর মৌতের মাঝখানে আমি আমার বান্দাকে দুনিয়ার মধ্যে সময় দিলাম। পরীক্ষার হল দুনিয়াটা, আখিরাতের জন্য কিছু সামানা তৈরি করা, কিছু সামানা প্রস্তুতি করা, আর বেশি বেশি মৌতের কথা স্মরণ করা। যদি আমরা মৌতের কথা স্মরণ করতে না পারি তো আমাদের জিন্দগি কেমন হবে? কারণ মৌত আপনি স্মরণ করলে কি না করলে কি মৌত তো হবেই। সকলেরই কোনো না কোনো একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তার মানে কেন আমাদের এত অহংকার? কেন আমাদের এত ভড়াই? কেন আমরা নামাজ পড়ি না? কেন আমরা বেপরদা চলে অন্যের সাথে জুলুম করি, হাসতে হাসতে গুনাহ করি? এত অত্যাচার কেন আজ আমাদের উপরে? এত ভূমিকম্প দেওয়ার পরেও, এত আযাব গজব দেওয়ার পরেও আমরা বুঝি না আল্লাহ জালা যে আমাদেরকে পরীক্ষা করতেছেন। ভূমিকম্প দিয়া দিয়ে আল্লাহ পরীক্ষা করতেছেন, আযাব গজব দিয়া দিয়ে আল্লাহ পরীক্ষা করতেছেন। দেখে বান্দা দুনিয়ার দিকে না পইরা আখিরাতের দিকে আসে কিনা, আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করে কিনা, মৌতের সাথে একটু স্মরণ করে কিনা। হায় রে, দুনিয়ার মধ্যে কেউ বাঁচবো না, আপনিও বাঁচবেন না, আপনার সন্তানও বাঁচবে না, আপনার স্ত্রীও বাঁচবে না, কেউ বাঁচবে না। যা কিছু দুনিয়ার জন্য করবেন সব কিছু আপনাকে আমাকে ছেড়ে দিয়ে চলে যেতে হবে। সবাই আপনার সাথে যাবে, সব আপনার সাথে, আপনাকে দিয়ে আবার সবাই চলে আসবে, কেউ থাকবে না। আমরা জানি মৌতের পরে আযাব গজব আছে, আমরা জানি। গুনাহ করা গুনাহ, এটাও জানি। অন্যায় করা, অপরাধ করা গুনাহ। নামাজ না পড়লে কি হবে জানি, সুদ খাইলে কি হবে জানি, ঘুষ খাইলে কি হবে জানি, জুলুম করলে, অত্যাচার করলে কি হবে জানি। জাহান্নামের আযাব এত ভয়ানক, একটা সেকেন্ডের জন্য সহ্য করতে পারবেন না। জানার পরেও যারা গুনাহ থেকে বাঁচতে পারে না, জানার পরেও যারা নামাজ পড়ে না, জানার পরেও যারা জিনা থেকে বাঁচে না, জানার পরেও যারা সুদ খায়, জানার পরেও যারা অন্যের সাথে জুলুম করে, চাঁদাবাজি করে, দুর্নীতি করে, আল্লাহ কয় পরকাল জিন্দেগির মধ্যে তো আসবা, তখনকার বিচার এত ওজনের হবে, পালাবারও কোনো সুযোগ পাইবা না। এজন্য আখিরাতের জন্য সামানা তৈরি করা, আখিরাতের প্রস্তুতি গ্রহণ করা। আমার আলোচনার বিষয় হলো এটা, মৃত্যুকে স্মরণ করা এবং আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করা। এজন্য দুনিয়ার মুখে পড়বো না বাপ। এজন্য ইসলামকে ক্ষমতায় আনবো। আমরা চাইবো আমাদের ঘরে যেন কোরআনের আওয়াজ চালু থাকে, সংসদে যেন কোরআনের আইন চালু থাকে। ওয়াল্লাহি যদি ইসলাম ক্ষমতায় না আসে, এখন কি দেখতেছেন সামনে আরো ভয়াবহ দেখবেন, ভয়াবহ ভয়াবহ অবস্থা দেখবেন। এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের জন্য, দ্বীনের জন্য যেন বেঁচে থাকতে পারি এবং আখিরাতের জন্য সামানা যেন তৈরি করতে পারি, মৃত্যুকে যেন আমরা স্মরণ করতে পারি, এটা আমাদের বেশি বেশি অন্তরে থাকা দরকার। আল্লাহ তাআলা আমাদের সকলকে যা কিছু বললাম বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন।